আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয় আলোচনা করার জন্য। বিগত দিনে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ঈমান ও মুসলিম এ বিষয়ে নিয়ে আলোচনা করব। ঈমানদার ও মুসলিম কারা, এ বিষয় নিয়েই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচনার মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই। তিনি আমাদের মাঝে ঈমান ও মুসলিম সম্পর্কে আলোচনা করবেন, অর্থাৎ ঈমানদার ও মুসলিম কারা, এ বিষয় নিয়েই মূলত আলোচনা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাকে প্রশ্ন করা হয়েছে ঈমানদার এবং মুসলিম কারা, অর্থাৎ ঈমান আনলেই কি মুসলমান হয়ে যায় কিনা। তাহলে আমাদের প্রথম বুঝতে হবে ঈমান কি। ঈমান অর্থ বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে, বিশ্বাস সম্পর্কে আমানতু বিল্লাহ অথবা ইমানে মুজমাল, ইমানে মুফাসসালের মধ্যে স্পষ্ট বর্ণনা করে দেওয়া হয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন এবং সর্বপ্রকার আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি বা সৃষ্টিকুল বা সকল কিছুর উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। তাহলে ঈমানটা কিভাবে আনতে হবে? ঈমানটা আনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। তাবাইয়ানার রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুর বিত্তাগুত। তাবাইয়ানার রুশদু মিনাল গায়্যি, সঠিক পথ এবং ভ্রান্ত পথকে সম্পূর্ণরূপে পৃথক করে দিয়েছেন। ফামান ইয়াকফুর, এখন যার ইচ্ছা বিত্তাগুত, তাগুতকে বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে তগুতকে বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করলো, সে এমন একটি শক্ত রশি ধরল, লাং ফিসামা লাহা, যা কখনো ছিন্ন হবে না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সবকিছু জানেন এবং শোনেন। তাহলে ঈমান আনতে হবে কিভাবে? যে তগুতকে বর্জন করে শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনতে হবে। এখন তগুত কি, এই সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে তগুত হলো প্রথমত নিজের মন বা নিজের মন যা চায় এ থেকে ধরে চূড়ান্ত পর্যায়ে তগুত হলো যারা আল্লাহ রব্বুল আলামিনের বিধানের পরিবর্তে তারা কিছু নিয়ম কানুন বিধান তৈরি করে মানুষের উপর প্রয়োগ করলো এবং আল্লাহর বিধানের পরিবর্তে ওই বিধানটাকে মানতে বাধ্য করলো, তারাই চূড়ান্ত তগুত। তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। অতএব তগুতকে এইভাবে বর্জন করে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের হুকুম, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তিনার জীবন ব্যবস্থা সুন্নাহ কে আঁকড়ে ধরে তগুতকে বর্জন করে যারা ঈমান আনতে পারলো, তারা পূর্ণাঙ্গ ঈমানদার। আর যারা তগুদের অংশ বা নিজস্ব ব্যক্তিগত অংশ বা অন্য কারো অংশ কিছু জড়িত রাখলো, তারা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারলো না। অতএব ঈমানদার হতে হলে সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে পুরোপুরি জীবনটাকে সঁপে দিতে হবে এবং এরই ভিত্তিতে জীবনটাকে পরিচালনা করতে হবে, আর বাকি সব বাদ দিতে হবে, নয়তো ঈমানই আনা হবে না। তগুতকে বর্জন করে ঈমান না আনলে ঈমানই হবে না। আর মুসলিম, এখন কি মুসলিম হলেই, মুসলমান হলেই বা সরি এখন প্রশ্ন হলো ঈমান আনলেই কি মুসলিম হতে পারলো কিনা। প্রকৃতপক্ষে ঈমান আনলেই মুসলিম হওয়া সম্ভব না। কেননা ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আপনি নবীকে মানলেন, বিশ্বাস করলেন, আল্লাহকে বিশ্বাস করলেন, ফেরেশতাকুল বিশ্বাস করলেন, তকদিরের উপর বিশ্বাস স্থাপন করলেন, সকল কিছুর উপর বিশ্বাস স্থাপন করলেন। এখন আপনি মুসলিম হতে হলে কি করতে হবে?
এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন এই আয়াত দ্বারা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ভয় করো। আত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান না হতে পারবে। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই খুব সুন্দর আলোচনা করেছেন। আমরা ঈমান ও মুসলিম সম্পর্কে জেনেছি। আমাদের প্রথমে ঈমান আনতে হবে এবং তারপর আমাদের জীবনকে ইসলাম অনুযায়ী বাস্তবায়ন করতে হবে, তবে আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো। এবং ঈমান আনলেই হবে না, ঈমানের যে দিক নির্দেশনা রয়েছে, আল্লাহ তাআলা যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আমাদেরকে দিয়েছেন, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, তার আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলেই আমরা কেবল প্রকৃত মুসলিম হতে পারবো। এবং মুসলমান না হয়ে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন, যেটা হাবিবুল্লাহ ভাই আমাদেরকে বলেছেন। অতএব আমরা প্রকৃত মুমিন এবং মুসলিম হয়েই আমাদের পরকালে যেতে হবে, তবেই আমরা পরকালে নাজাত পেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন। আমরা সব সময় আমাদের ঈমানকে শক্ত রাখবো এবং ইসলামের যে দিক নির্দেশনা রয়েছে সে দিক নির্দেশনা সমূহ বাস্তবায়ন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।